হ্যাপি নিউ ইয়ার। কেমন আছেন সবাই? নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে। আশা করি আপনাদের 2026 সাল অনেক অনেক ভালো কাটুক, সবারই অনেক ভালো কাটুক। ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন যেন এই 2026 সালটা ভালো কাটে। যাই হোক, এটা হচ্ছে আমার 2026 সালের প্রথম ব্লগ। সারাদিনের মধ্যে কিছু কিছু মুহূর্ত একটু একটু ভিডিও করছি। বিছানাগুলো গুছাইলাম। ওই রুমের বিছানা তো গুছানোই থাকে, একটু ঝাড়ু দিয়ে নিলাম আর আমাদের রুমের বিছানাটা গুছাইলাম। এখন আসলাম রান্নাঘরে, বেশ কিছু বাসন আছে, এখন এই বাসনগুলো ধুইতেছি। ঠান্ডাটা বেশি ছিল এতক্ষণ, তো এর জন্য এতক্ষণ আর আমি বাসনগুলো ধুই নাই, মানে প্রচুর ঠান্ডা। তো এখন তুলনামূলক ঠান্ডাটা একটু কম লাগতেছে, ভাবলাম বাসনগুলো এখন ধুয়ে ফেলি। তো বাসন ধোয়া কমপ্লিট। এখন হচ্ছে যে চুলা টুলাও পরিষ্কার করে নিচ্ছি, সিঙ্কের আশেপাশ সিঙ্ক এটাও পরিষ্কার করে নিলাম। এখন রান্নাঘরটাও মুছতেছি। আর হচ্ছে যে ডাইনিং টেবিলটাও এখন একটু মুছবো। ডাইনিং টেবিলে হচ্ছে যে আগে বসে আমি খাইছিলাম, পরে আর মুছা হয়েছে না, তো এর জন্য এখন মুছতেছি। তো রান্না করব, যা যা ফ্রিজ থেকে বের করার এগুলো বের করে নিতেছি। লাউ শাক আর হচ্ছে যে ছোট মাছ বের করলাম, বের করে এগুলো রাখলাম। ছোট মাছটা তো মানে মাছ মাংস তো ছাড়তে সময় লাগে শীতের দিনে বেশি। তো লাউ শাক গতকালকে নিয়ে আসছিল, নিয়ে আসার পরে আমি হচ্ছে যে রাত্রে কাইটে রাখছিলাম যেন দিনের বেলা রান্না করতে আমার সুবিধা হয়। শাকটা ভালো করে ধুয়ে নিছি, এখন হচ্ছে যে সিদ্ধ করতে দিলাম। আর এদিকে আমি লাবড়া রান্না করবো, এর জন্য সবজি কাটতেছি। তো এই ফাঁকে ভাবলাম একটু চা খাই। তুলসী পাতা, লেবু, তারপর হচ্ছে যে আদা, এইগুলা দিয়ে চা করলাম। আর চিনি দেই নাই, সাথে দিব মধু। যেহেতু আমার হাঁচি সর্দিটা বেশি, এর জন্য আর কি এইভাবে চাটা খাইতেছি। যাই হোক, সবজি কাটা কমপ্লিট, চা করাও কমপ্লিট। এখন হচ্ছে যে আমি রসুন ছুলায় নিছি। এখন এই যে শাকে সম্ভারটা দেয়া নিলাম, সিদ্ধ তো আগেই হয়েছে। শুকনা মরিচ আর রসুন দেওয়ার পর সবজি ধুয়ে নিছি। আর এইদিকে তখনই গ্যাস শেষ হয়ে গেছে। এমনিতেও আমরা বুঝতে পারতেছিলাম গ্যাস শেষ হয়ে যাবে, শেষের দিকেই ছিল, তো গ্যাস শেষ। এখন তো আর কিছু করার নাই, অপেক্ষা করতে হবে গ্যাস কখন মানে ও পাঠায়। লোককে ফোন দিয়া বলতে হবে আর কি। আমাদের বাসার কাছেই হচ্ছে যে গ্যাসের দোকান আছে, ওইখানে ফোন দেওয়াও বলে দেয়, তারপর নিয়ে আসে। তো ওরে আমি মেসেজ দেওয়া জানাইছি যে গ্যাস শেষ। তো ও জানাইছে যে গ্যাস পাঠানোর জন্য বলছে, দেরি হইতেছে, এখনও পাঠাইছে না। তো আমি ভাবলাম তাইলে সবজিটা রাইস কুকারে রান্না করে ফেলি। আর ফাঁকে আমি চাটা খায় নিছি। আমি কখনো সবজি রাইস কুকারে আর রান্না করি নাই, এই প্রথম আজকেই রান্না করতেছি। আমি তো রাইস কুকারে নর্মালি ওই যে এক সিদ্ধ ভাতটা যে করি না, এটাই রান্না করি। আর হচ্ছে যে খিচুড়ি রান্না করি, এছাড়া কিন্তু আমি রাইস কুকার মানে ওইরকম কিছু রান্না করি না। তাও একটু সাহস করে আজকে করলাম, যেহেতু দেরি হইতেছে গ্যাস পাঠাইতে। 5 ফোড়ন, শুকনো মরিচ, তেজপাতা এগুলো সম্ভারে দিছিলাম। তারপর সবজিগুলো দিছি, আদা বাটা দিছি, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া দিছি, একটু জল দিছি। তারপর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দিছি আর কি। তো তারপর সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি সন্ধ্যা পূজা দিয়ে নিতেছি। তো ওই দিন একটা দিদি বলছিল আর কি হনুমান যে ছবিটা দেখানোর জন্য আমি কই টানাইছি। এই যে আমাদের যে মেইন রুমের যে দরজা, ওই দরজার উপরে হনুমানজির ছবিটা টানাইছি। ওইদিকে ও হচ্ছে কালকে এই বাদাম, কিশমিশ, তারপর হচ্ছে যে খেজুর নিয়ে আসছে, এগুলো একটু গুছায় রাখলাম। যখন গুছাইতেছিলাম তখন কারেন্ট ছিল না, তো এর জন্য আর ভিডিও করা হয়েছে না। তারপর আবার যে আঙ্গুরগুলাও নিয়ে আসছিল, এগুলাও রাখলাম। অলরেডি আমি খাইছি কয়েকটা, এখন আরও নিলাম, খাবো। তো সবজি প্রায় হয়েই গেছে। তা আমি এখন বেশ কিছু ধনিয়া পাতা দিলাম। এই তো সবজিটা হয়ে গেছে। কেমন জানি হয়, কারণ আমি কখনো করি নাই তো রাইস কুকারে। তো আমি ভাবতেছি কেমন হয় কে জানে। তো তারপর একটু বাটিতে নিলাম টেস্ট করার জন্য। না, ভালোই হয়েছে। কড়াইয়ে রান্না করলে যেমন লাগে, যেমন টেস্ট হয়, এটা ওইরকমই টেস্ট হয়েছে। তো আরও বেশ অনেকক্ষণ পরে গ্যাস আসছে, মানে গ্যাস নিয়ে আসছে আর কি। তো গ্যাসটা নিয়ে আসার পর শাকটা তো রান্না কমপ্লিট হয় নাই, এই তো এখন শাকটা রান্না করে নিতেছি। আর এই ভিডিওটা এই পর্যন্ত।